দেখতে গেলে বন্ধুরা মাধ্যমিক 2024 এর পরীক্ষা প্রায় শেষের মুখে। আর মাত্র দুটো পরীক্ষা বাকি আছে, একটা জীবন বিজ্ঞান, একটা ভৌত বিজ্ঞান। আমি জানি তোমরা প্রত্যেকেই জীবন বিজ্ঞানে খুব ভালো এবং তোমাদের ওই বইটা পড়তেও খুব ভালো লাগে আর তোমরা সবকিছু পারো, কিন্তু তাও যেন কোথাও একটা শেষ মুহূর্তের একটা ফাইনাল সাজেশন হাতে পেলে সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে মুখস্থ করে গেলে আমার মনে হয় পরীক্ষাটা আরো সুন্দর হবে এবং শেষ মুহূর্তে কোনো স্টুডেন্টই প্যানিক করবে না পুরো বই পড়তে গিয়ে। আর ঠিক সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে মাধ্যমিক 2024 এর লাইফ সায়েন্সের দ্য ফাইনাল এন্ড দ্য লাস্ট মিনিট সাজেশন দেব। তাই আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো লাস্ট অবধি এবং প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই খুব ভালো করে শুনে নিও আর মুখস্থ করে নিও এই শেষ মুহূর্তে। আর পারলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার প্রত্যেকটি ফ্রেন্ডের সাথে একবার হলেও শেয়ার করে দিও। আর তুমি যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ ক্যারিয়ার সম্পর্কে সমস্ত কিছু তুমি কিন্তু এই চ্যানেল থেকেই জানতে পারবে। আমি শুরু করছি আজকের এই ভিডিও একদম সময় নষ্ট না করে। তো দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু এখানে কোশ্চেনগুলোকে তিনটা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের কাছে এক নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো আসে খুব ইম্পর্টেন্ট এবং পুরো বই জুড়ে থাকে, সেখান থেকে সাজেস্টিভ করে বেশ কয়েকটা কোশ্চেন আমি এখান থেকে দিয়েছি। তো এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে যাও এই এক নম্বরে, কারণ এখান থেকে তুমি কিন্তু এক নম্বরের কোশ্চেন সব কমন পেয়ে যাবে। এমনকি এইগুলো মুখস্থ করলে তোমরা কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরের বেশ কয়েকটা কোশ্চেন কভার আপ হয়ে যাবে। এবং আমি সেকেন্ডে আসবো হচ্ছে এখানে 2 মার্কের বা 3 মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো আসতে দেখা যায় পার্ট বাই পার্ট প্লাস প্লাস করে, যে 2+2 বা 2+3 করে, সেইখান থেকে কিন্তু এই কটা কোশ্চেন আমি এখান থেকে দিয়েছি। তো এই 2+3 এবং 3 বা 3+3 এই টাইপের যে কোশ্চেনগুলো আসে, এটা পুরো যে লাইফ সায়েন্স বইটা আছে সেখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি পার চ্যাপ্টার দিইনি, বরঞ্চ প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমাদের খুঁজতে সমস্যা হবে না, কারণ খুব কমন কোশ্চেন রয়েছে এখান থেকে আর মাধ্যমিকে আসার মতন কোশ্চেন। যদি কারণ মনে হয় যে এখানে প্রচুর কোশ্চেন এত মুখস্থ করা যাবে না, তুমি একটুখানি ভালো করে দেখো, তোমার কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তো অলরেডি মুখস্থ আছে। আর একবার দুবার জাস্ট দেখলে হয়ে যাবে। আর যেগুলো এখনো পর্যন্ত মুখস্থ নেই বা মনে হচ্ছে একটু ভুলে গেছি, এখন সেগুলো মুখস্থ করো। আর যেগুলো মুখস্থ আছে সেগুলো জাস্ট একবার রিডিং দিয়ে চলে যাও। এবার আসছি 3 নম্বরে, যেখানে আমি 5 মার্কের কোশ্চেন দিয়েছি। 5 মার্কের খুব বেশি কোশ্চেন নেই, যে কটা দিয়েছি তুমি সে কটা অবশ্যই ভালো করে করে যাও। আর তোমার যদি টিচাররা আরো কিছু দিয়ে থাকে তোমরা চাইলে সেগুলো করতে পারো, আর না পারলেও এইটা অবশ্যই করে যাও। এবার আসছে যে ডায়াগ্রাম অর্থাৎ চিত্র অঙ্কনের কথায়। চিত্র অঙ্কন নিয়ে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে প্রতিবর্ত ক্রিয়া, নিউরন বা স্নায়ু কোষ, ক্রোমোজোমের চিত্র এবং সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, এই 4টে চিত্র অঙ্কন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও। এখান থেকে কিন্তু এই 2024 এর যে কোনো একটা অঙ্কন পরীক্ষাতে আসবে। এবং যদি তারপরেও টাইম থাকে হাতে, তাহলে টেস্ট পেপার অর্থাৎ এই পর্ষদের, নট এবিটিএ নট ডাব্লিউবিটিএ, পর্ষদের টেস্ট পেপার থেকে যে কটা এমসিকিউ খালি টিক মার্কে রয়েছে সেগুলো একবার জাস্ট রিডিং দিয়ে যেও, কারণ এমসিকিউ কিন্তু ওর মধ্যে থেকেই আসবে, ওর বাইরে আর কিছু আসবে না। আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমাকে আমি যে কটা জিনিস বললাম তোমাদের পরীক্ষাতে সেগুলো অবশ্যই আসবে। নিচে পিডিএফ এর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নাও। আর প্রত্যেকে মন দিয়ে এই শেষ মিনিটে পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে চলে আসবো। ততক্ষণ অল দ্য বেস্ট টু এভরিওয়ান, মন দিয়ে পড়ো আর ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।